মাদ্রাসা আমি পাইলাম জমি, তুই পাইলে বউ। কিরম হয়েছে দেখবেন। কিরে আমার এই জমি কে রাখা হয়েছে? মাদ্রাসা কার করে রাখা হয়েছে এই জমি? মাদ্রাসা আপনি জানেন না? আরে আমি জানলে কে তোর কাছে জিজ্ঞেস করতেছি, একটা সর মারাম ধরিয়া হাজিল করতে। মাদ্রাসা এই সারা বন্ধ জমি তো আইনে, পুরা জমি তো আমার। এটা তো আইনে না, এটা সাইনুরের জমি। হ্যাঁ ইচ্ছা করে জমিটা পতিত রাখে, আর সমস্ত মানুষ গরু আইনে ডিগরা দে, আর হে গরু খেত খা। এটা আপনার বাস দে মানে হ্যাঁ। হের গরু আমার জমি খাইছে না? না মানুষের গরু না বান্ধে, হেই গরু আমার খেত নষ্ট করে। হ্যাঁ, এর তো একটা বেশি করার দরকার নেই। জমিটা আপনি নেন। এই বেটা জমি আমি নেম, এর বাপেও কোনোদিন আমার জমি বেচছে না, কেউ দেব না আমার কাছে জমি বেচতো না। আইনে জানো নি না, তাহলে ব্যবস্থা আছে। কি ব্যবস্থা আছে রে? নতুন বিয়া করছে, সাইন বিয়া করছে। এই বুদ্ধি একটা বালা বুদ্ধি বার করছিস তুই, তোরে এই জন্য তুমি রাহি। শুন এরে গিয়া বেড়া কদিন এসে করছে? এই যে 5-6 দিন হয়েছে, হলে হীরা গনাইছে। হকলে ফিরা কামাইছে। আচ্ছা যাই হোক, বালা একটা বুদ্ধি আমারে দিছস তুই। হ্যাঁ শুন, আমি তোর একটা বুদ্ধি দিয়েছি, এই বুদ্ধি অনুযায়ী তুই কাজটা করস, তাহলে এই সম্পদ আমি ভাইয়া। মাদ্রাসা পরেরটা তো কইলেন না। তোরটা কইতাছি হুন, তুই গে আরিয়া বল থাকবো তো। হ্যাঁ একদম আজাই গা মাদ্রাসা ভাই, এটা পান দেনছে তাড়াতাড়ি। কামটা এর এটাই হইল। দাদা দেখ দাদা, ঠিক আছে যাই আমি। ওই শাইনুর, হ্যাঁ বিয়া করে তো খুব ঠাড়ে আসল দেখা যায়। নতুন বিয়ে করছি। তখন বিয়া করছস, তোর বউ তো তোর পাহারা দেওয়ার লাগে না, আগলা বেড়াই পাহারা দেয়। এই বেড়ে কি করছিস? কামলা রাখছস নাকি সাথে করে পাহারা দেওয়ার লাগিয়া? এই ফাঁকের লোক কথা বলি, এই বেড়া উচিত কথা বলি ভাল লাগে না। ভাবি তেলে জায়গা আমি। ছোট ভাই হ্যাঁ খাওয়া যান। ও ভাবি, তাহলে আমার বিষয়টা মাথায় রাখুন যান, বুঝছেন? আচ্ছা গেলাম তাইলে। ও তাহলে তোলে তোলে এই অবস্থা, আরে হ্যাঁ না 3-4 দিন ধরে। আরে না, ওর বোর লাগে ঝগড়া লাগছে তো, তার জন্য আমরা বলছি একটু তার জন্য আইছে। শালি সত্যি না? কদিন হইছে বিয়া করছি, কদিন হইছে বিয়া করছি। তোরে শালি শালি আমার কথা বল, আমার কথা বল, আমার কথা বল। আর করে দে, শুনবা? তোর কথা বলতাম। কিসে তো? এই সরো, এই সরো, এই সরো, এই এটা দেলো করে, এই দেলো। কিসে তোর? আরে বিয়া করছে, আসতে দিন চুপ করে বড় হয়ে শুরু করেছে। এরপর কি? আমি তো তাই দেখে লোকে পড়ে গিয়া। আরে সাথে এখানে তোলা তোলা করছে কিছু। একজনে বাইতে একজন আইতে পারে স্বাভাবিক। কেলি সাথে গো, সাথে কি আর কয়ে যা। ভাবি আমার বিষয়টা একটু দেখুন যা। এই সাথে কি বাইরে কেউ? মানে সাথে কি বাইরে কেউ নাকি? তুমি সরো আমরা, তুমি সরো। সরো। তোরে কিসে কিসে এবার মিস্ত্রি রাখতামই না, আর এর ব্যবস্থা করুন লাগবো। তুমি শোনো, তুমি শোনো, আমার কথা যদি শুনতে না, কারো মাছ ধরার আমি অনেক দেয় মাছ ধরার দেয়। তুমি যারা মানুষের তুই বাইতে আইসি মাছ ধরে অনেক আনতাছি আমি। আমার বড় আমি রান্নার মাছ ধরে কি করবো? তোরে আরে আমি কিচ্ছু করছি না। কারো মাছ ধর কাছে যখন গেছে বিচার দেখানোই করাম। আমার ঘরে থেকে বড় কি করবি? মাদ্রাসা ও মাদ্রাসা ফোনে তারা ধান দিতে জানা চালাই ওই। হ্যাঁ আচ্ছা যা, আগে এই বিচারটা নামায় তুই। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। হ্যাঁ তোর আবার কিসে খাইলুন? আমরা বাদ যাওয়া লাগবো এখনই। কিয়া তোর আবার কি আবার? আরে যে আমার স্বাস্থ্য ভাই সায়ন আছে না, হ্যাঁ এত খারাপ হয়েছে বলার বাইরে। 7 দিন হয়েছে বিয়া উঠছে, ও অনেক দিন জামাই খালি টুসাটুসি করে। এর আর যন্ত্রণা বাইর থাউন জানা। মায়ের নামাজ পড়ে, বাপের নামাজ পড়ে, নামাজের সময় হলে তার আর কাজটা শুরু হয়ে থাকা।
এই যে শাইনুর কয়দিন আগে যে বিয়া করছে তাড়াতাড়ি আন একটু যাই, হ্যাঁ একটু যাই সমাধান আচ্ছা করি। বল উত্তরবেলা একটা বিচার আছে এই বিচারটা নামায় থুয়ে আয় এবারে তোর বাজে দিতেছি আমি দেখি বস, আগে এটা মাঠে যাই ঠিকই কইছে। কি? ওর আগে আমরা বাজ যাই। আরে না আগে আমি উত্তরপাড়া বিচারটা নামায় আয় এবারে তোর বাজে দিতেছি হ্যাঁ না সর্বোচ্চ আমার আধা ঘন্টা লাগবো তুই যা আচ্ছা তাই আমি যাই। আসসালামু আলাইকুম। যা, আহ। এই সাথে মেলা রোজ একবার এই সহ্য না আমার বুঝছস আয় পুত্রবেড়া আমি যাইতা মাত ভরে আইতো না। আরে আইবো আপনি বই একটু, তাও বই একটু মাথা ঠান্ডা করুন, মাত্র নিয়ে করবো। আমি এইবার তো কেমনে বই, এই যে 10 দিন ধরে বেয়া দিলাম, 3 দিন আমার মেয়েরা মারি হারছে। আর না আমি আর থাকতাম না। হ্যাঁ গাড়িওল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আইছেন বই নিন, বই মাদুর সাহেব। মাদ্রাস সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ ভালো। হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো। আমার মেয়ে আমি বেয়া দিছি 10 দিন হয়েছে, মাদুর 3 দিন মারি হারছে। মাদুর সাহেব বই একটু আপনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কি রে সাইনার এনে বা বেয়া বললে 10 দিন, বেডে রে বলে মানে 5 দিন ঘটনা কি ঘটনা তো ঘটনা হয়েছে ঘটনা ও সাদেক কে আছে আমরা পশ্চিম পাড়া সাদেক কে এ আমার বাড়ি দায়ে এ শৈল্লা এ বাড়ি দায়া হারাকে ফুটুস আলাপ করে আরেক বেড়া আমার কানে পরে কো হেজুমকে খাড়াছের বাপ রুস্তুম আলী এই বুইরা বেড়া দাদা এটার লোকে দিয়ে ফুটুর বাটুর করতেছে বুঝছো না তো সব আমি তাহলে রাগ উঠতো না তো কোন বেড়া রাগ উঠতো না এমন করলে ও আচ্ছা এ বেডি তুমি আবার নতুন বিয়ে হয়েছে আবার পরিবার করো কে 5 বছর হ্যাঁ পরকিয়া আমিও কয়েকদিন দেখছি তুইও দেখছস তুই তো ঘটনা সত্য তুই তো পরকিয়া গেলে করো মাদুর সাহেব আমার বিয়ে হয়েছে 10 দিন, এর মধ্যে আমারে মারে খালি হয়। আমি কিন্তু পরকিয়া করি না, ওদের সাথে মানুষের সাথে কথা বলে না মানুষ। আমি আমার বিয়ে হয়েছে পর থেকে গেলে আমার মারতে আছে আমি কোনো দোষ করি নাই মাদুর সাহেব। এরা তো সাথে মাদুর সাহেব খালি হবো না, খালি মারে। মাদ্রাস সাহেব হ্যাঁ 10 দিন ধরে আমার মেয়ে বেয়া দিছি। 10 দিনে আমার মেয়ে এলাকার কয়জনটা চিনে? তাহলে কোন বই নেন তাহলে। আমি বসতাম। হ্যাঁ বলা আওয়াল হ্যাঁ তুমি এনো কিবা বললাম আমি নাই শুনে লাগাইলাম ও আচ্ছা যাই হোক এখন গণ মারে তুই বেড়া গেলি বেডি রে মারস তোর বেডি বড় গিয়া করে তুই কিরম বড়স তোর বেডি আবার বড় গিয়া করে মাদার সাহেব যাই হইছে না হইছে আমি এই বেডি রাখতাম না এই কথাই শেষ রাখতাম না তো নাই মানে তার মানে তুই তোর বেডি রাখতে না হ্যাঁ মাদ্রাস সাহেব এই বেডি তুমি কি কও মাদুর সাহেব আমি কি চাই এই সংসারটা ভাঙ্গা চাই, কিন্তু ওই তো আমার রাখতো না। তুমি পরকিয়া করবা তে তোমার রাখবো কিবা মাদুর সাহেব আমি আপনার বারবার কথা আমি কোনো পরকিয়া করি না মাদুর সাহেব। করে ওই মাদার এই সাহেব পর্যন্ত যে আমারে মারছে, আমার পিট ফোড়া লাইছে মাদুর সাহেব, আমি ওর ঘরে এখনো থাকতে চাই কিন্তু ও আমার রাখতে চায় না। ও আচ্ছা তাহলে তার মানে তুই বেডি রাখতে না না মাদ্রাস সাহেব হ্যাঁ তাহলে বেডি রেতে ছাড়বে আমি শুনছি 5 লক্ষ টাকা বলে কাবিনের টিয়া তোর ঘর আছে কাবিনেট কে তো নাই। তাহলে তুই বেডি রেসাবি কিবা মাদর সাহেব হ্যাঁ? লগত তো 2 লাখ লইছে লগত 2 লাখ লইছে আর 5 লাখ টাকা তো কাবিন আছে মানে 2 লাখ টাকা যৌতুক হিসাবে লইছে এটা লগত নাউজুবিল্লাহ। দিছি। আর যৌতুক তো একবারে হারাম। মানে 2 লক্ষ টাকা নগদ লইছে এটা যৌতুক হিসাবে যৌতুক হিসাবে। আর 5 লক্ষ টাকার কাবিন কাবিন তার মানে 7 লাখ টাকা 7 লাখ টাকা। তুই 7 লাখ টাকা ওরে দিবি যা বেডি স্যার যেহেতু বেডি পরে কি আই করে এরম বেডি শুকিয়ে পারবে না এত দিয়া ভাই আমি কই এত টাকা কই পাই মানে গেলা বউ পাওয়া যাইবো জমিটা যাচ্ছে এটা বেচ খাবা হ্যাঁ মাদ্রাস সাহেব হ্যাঁ আমার এই যে 5 কাঠা জমি আছে এই জানের ক্ষেতের মাঝখানে যে জমিটা হ্যাঁ এটাই তো আমার জমি। এই জমিটা যে ভাই ও গ্রাহ হইন আমার এর বহু বিদায় করুন, কারণ মান সম্মান গেলে মান সম্মান পাবে জমি কিনতাম বেটা মানুষ। আমার তো তখন টেয়া বসে বেশি একটা নাই আপনি তো অনেক লাগি আপনি তো অনেক দয়াল হ্যাঁ? আপনি দয়াল লোক তাহলে তার মানে তুই জমি বেচে আলবি হ্যাঁ মাদর সাহেব বেঁচে এলাম হ্যাঁ তাহলে এক কাম কর আজকে হালুয়া কাট যাবি এ কাজে অফিসে গিয়ে আইরা দে শেষ দেশ করে দে আচ্ছা আচ্ছা মাদ্রাস নাকি সাহেব। কস হ্যাঁ হ্যাঁ তাই কি কই আমরা আমি আর কি কই আমনে মাতবর মানুষ এলাকার মাতবর আমনে যে বিচার নামায়া দিছুন এতে আমি সন্তুষ্ট যাই। ঘটনা হচ্ছে 2 লাখ টাকা নগদ দিছুন আর 5 লাখ টাকা যৌতুকের মানে এই কাবিনের দিব মোট 7 লাখ টাকা দিব 7 লাখ টাকা। 7 লাখ টাকা যদি মনে করেন যে কোনো একটা জামাইয়ের কাছে দেন বিয়ার ছাড়া না হলে বিয়া দিতে পারেন শরীর কি বয়স গেছে কা না 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 হ্যাঁ এই মারামারি মধ্যে রাখবেন না না, আমি বাচ্চা মেয়ে কাছে রাখতাম যদি না। করে না, তাহলে আবার ঝামেলা আছে জামাই যদি না পাইন আমার লগে যোগাযোগ করুন যে আচ্ছা মাতবর সাহেব আমি বিয়া দিছিলাম যাতে আমার মেয়েটা দুটা ডাল ভাত সুখে শান্তিতে খা। এই যে জামাই আছে একদম এই জামাইয়ের কাছে বেঁধে দিবেন
কাজে লাগিয়ে যাবো। আমি আসি জানো এনার কোনো ঝগড়াই হতো না, ঠিক আছে মাতবর বুঝছেন? এই তুই কাজে অফিসে যাবে, কাজে অফিসে যাবে আজকে আলো আগান। আচ্ছা আচ্ছা যাইরা সারা রাত কাগজ টাগজ লই আইনা মানে জমা দিবে, আমি তোরা টিয়া বুঝাই দেন। ও না তোর বুঝাই দেন খেলে গিয়া শরীর বাহিরা তো বুঝাই দেন নাকি? আচ্ছা ভেবে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, সেটাই পাইবো। আর যদি জামাই হিসেবে পছন্দ হয় তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ কইল ভাই, বুঝছেন? আসসালাম জামাই আছে মোটামুটি। ভালো আছে না? আচ্ছা আমি মেয়ে নিয়ে আগে বাড়ি যাই। আচ্ছা আচ্ছা আজাই গা রোজ রোজ এই বেটা তুই এদিকে কই যাস? বিয়ার ভাত হইনা তো দেখ কই যাস? এই বেটা তাই আমা মাদবসা আমি পাইলাম জমি, তুই পাইলে বউ, কিরম হয়েছে দেখবেন?